আজ হলো ক্রিসমাস, অর্থাৎ আমাদের বাঙালিদের বড়দিন। এই দিনটাতে ছোটদের পছন্দসই নানান রকম গিফট দেওয়া, পরিবার অথবা বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া বা পিকনিক করা, এইসবের মধ্যে দিয়ে আজকে সারাটা দিন খুব হইচই করে আমরা কাটাই। তবে বিদেশে কিন্তু তেমনটা হয় না। এখানে বড়দিনটা আমাদের দেশের থেকে অনেকটা আলাদা। তো পার্থক্যটা ঠিক কোন কোন জায়গাতে সেটা অবশ্যই শেয়ার করব, এবং তার সাথে সাথে আমাদের আজকের সারাটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরবো আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্রিসমাস উপলক্ষে বেশ কয়েকদিন আগে আমরা ক্রিসমাস ট্রিটাকে সাজিয়েছিলাম, তার সাথে প্রতি বছরের মতন বেশ কয়েকটা গিফট কুহু আর টুকুর জন্য রেখেও দিয়েছি। আর এই হলো আমাদের ক্রিসমাস কেক। অ্যাকচুয়ালি আজকের দিনটাতে ফ্রুট কেকগুলোই বেশি ভালো লাগে। আর প্রত্যেক বছর আমি নিজে হাতেই ফ্রুট কেক বানাতাম, তবে এবছরে আর সময় করে উঠতে পারিনি। তো তাই জন্য দোকান থেকেই একখানা চকলেট কেক কিনে নিয়ে চলে এসেছিলাম। এটা তো খাওয়া হবে, তবে তার আগে বাচ্চাদের গিফট গুলো দিয়ে দিই। তোমার গিফট নাও। টুকু মাম কত গিফট রেখে গেছে সেন্টা, বাপ রে, ওয়াও কত গিফট। কি কি আছে বাবা? কতগুলো চকলেট। একটা চকলেটের, এটা ক্যাডবেরি চকলেটের বক্স। দাঁড়াও, এই যে আবার বিস্কিট। হ্যাঁ, আর এগুলো দেখো, এই কি 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 গিফট দিয়েছে দেখো। গিফট গুলো খোলো খোলো। ওই দেখো বাবা কোন গিফটটা খুলছে। ডাইনোসরটা আবার আলো জ্বলে, দেখাও। হ্যাঁ, হোয়াট? ডাইনোসরের লাইট হয়। ওয়াও, এই তো ডাইনোসরের আবার মাথায় আলো জ্বলছে। ডাইনোসরের মাথায় পেটে আলো জ্বলছে। এই চকলেটটা পুরো খুলেছে রে। এ বাবা, এখন এখন কেক খাবে। এখন কেক কেক হ্যাপি টু ইউ। কিচেন ইউনিকর্ন। ও পার্স। হ্যাঁ, তোর পার্সটা ছিঁড়ে গেছিল, ওই জন্য একটা পার্স কিনলাম। ঠিক আছে, পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর কিচেনটা দেখি, দেখ ইউনিকর্ন। ও আচ্ছা, এটা কি? স্টিকার্স আছে, এলিয়ান সোপ, and then conditioner, body wash, and কন্ডিশনার কোথায়? বডি ওয়াশ, বডি বাবল, আর হচ্ছে বডি ক্রিম। আর কি আছে? এটা কি আছে? তো তুমি আবার চকলেটের বক্সটা খুলেও ফেললে, বাপ রে। ওর বাবারে, আমি একটা দেখ তোকে দিচ্ছে। এই যে তোকে দিচ্ছে। আমি খাবো না। আচ্ছা দিচ্ছে, নে। থ্যাংক ইউ। এনাও হাইলাইটার। ওয়েট, এই এটা এত বড় কি জিনিস? বাহ, কি সুন্দর হয়েছে। এটা কি? আর কি আছে? এটা হোয়াইট বোর্ড। এইটা কি? বাহ, গিফট পেয়েছে, বাপ রে। উফ, অনেক গিফট পেয়েছে। ভেরি গুড। এই যে ভালোই হবে মনে হচ্ছে। ভালো দেখে তো ভালোই মনে হচ্ছে, চকলেট ফ্লেভার। হ্যাঁ, এগুলো তো হোমমেড বেকারি, তাই তো? আমার মনে হচ্ছে এটা হোমমেড। মনে যেরকম বানালে হয়। আর হ্যাঁ হ্যাঁ, আমি সেই জন্যই বলছি, একদম হোমমেড। কাটবে কেকটা। হ্যাপি টু ইউ। হ্যাঁ, মেরি ক্রিসমাস। এসো। টুপিটা না পরে কি করে হবে? ও বাবা, টুপি না পরলে হবে না। হ্যাঁ চলো। ওয়াও, এই দেখো। হোয়াট? এই তো। ধরো মাম, ধরো। এটা হ্যাপি টু। হ্যাঁ, ভাই না খাও। তুমিও খাবে তো এখন? কাটি একটুখানি, সামান্য খাবো। ভালো।
বাচ্চারা তো গিফটগুলো পেয়ে বেজায় খুশি। আর আমাদের সকালবেলার ব্রেকফাস্টটাও আমরা সেরে নিলাম কেকটা দিয়ে। এরপরে চলে এলাম আমি রান্নাবান্নার কাজকর্ম সারতে। দুদিন আগে দোকান থেকে এই চিকেন থাই ফিলের প্যাকেটটা কিনে এনেছিলাম। এখন এখান থেকেই একদম সরু সরু করে চিকেনগুলোকে কেটে নিচ্ছি, কারণ আজকে রাতে ভাবছি একটুখানি ডোনার কাবাব রোল বানাবো। তো তার জন্য প্রথমে চিকেনটাকে একদম সরু সরু করে কেটে নিয়ে তার উপরে ইয়গার্ট, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 2 চামচ তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আজকে বড়দিন বলে কথা, একটু স্পেশাল কোনো কিছু রান্নাবান্না না করলে কি হয়? আজকে তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা কোনোভাবেই সম্ভব নয়, তাই বাড়িতেই একটুখানি স্পেশাল রান্নাবান্না করে নিচ্ছি। চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর তারপরে রান্না করতে শুরু করলাম। রান্নায় কোনো ঝামেলাই নেই, ওই জাস্ট চাপা দিয়ে দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম চিকেনটাকে। এই যে চিকেনটা রেডিও হয়ে গেছে। এরপরে নামাবার আগে জাস্ট একটুখানি চিকেন মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, আর ব্যাস, ডোনার কাবাবের জন্য চিকেন একদম রেডি। আজকে চিকেন বেশ অনেকটাই ছিল, তো তাই জন্য ডোনার কাবাব রোল বানাবার জন্য খানিকটা চিকেন তুলে রেখে দিয়ে বাদবাকি চিকেনের মধ্যে সামান্য কিছু সবজি দিয়ে মিক্সড ফ্রাইড রাইস টাইপের বানিয়ে নিয়েছিলাম। এটা বেশ এমনি এমনিই খেতে ভালো লাগে, এর জন্য আর কোনো তরকারির প্রয়োজন পড়ে না। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আর কুহু একটুখানি রাস্তাটায় বেরিয়েছিলাম, কোনো কিছু দরকারে নয়, এমনি এমনি একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম। কারণ আজকের দিনটাতে ইংল্যান্ডের রাস্তাঘাটের চেহারা থাকে বছরের অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ আজকের দিনটাতে ইংল্যান্ডের রাস্তাঘাট থাকে একদম শুনশান। আমাদের দেশের যে কোনো উৎসব পরবের কথা তো ছেড়েই দিন, এই ক্রিসমাসের দিনটাতেই আমাদের দেশে ভাবুন রাস্তাঘাটের কিরকম অবস্থা থাকে। চারিদিকে রাস্তায় ঘাটে লোকজন পুরো গিজগিজ করে। এছাড়া কত দোকানপাট, আর কোনো ঘুরতে বেড়াতে যাওয়ার জায়গা সেখানে তো পাই গলানো যায় না। প্রচন্ড ভিড়ের ভয় আজকের দিনটাতে লোকজন ঘুরতে বেড়াতে যাওয়াটা একটু অ্যাভয়েডই করে। এছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে একসাথে পিকনিক করা তো আছেই। তবে এই সব কিছু হয় আমাদের দেশে। ইংল্যান্ডে কিন্তু আজকের দিনটার চেহারাটা থাকে সম্পূর্ণ আলাদা। কি বলবে যে এটা হলো ইংল্যান্ডের অন্যতম একটা বিরাট বড় শহরের ব্যস্ততম সিটি সেন্টার। প্রতিদিন কত শয়ে শয়ে ট্রাম, বাস, গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তবে আজকের দিনটাতে কিন্তু ট্রাম, বাস, ট্রেন সবকিছু থাকে বন্ধ। কিছু এমার্জেন্সি সার্ভিস খোলা থাকে, তবে তাছাড়া আর কিছুই খোলা থাকে না। ব্রিটিশ সমস্ত রকম দোকানপাট, রেস্টুরেন্ট সবকিছু থাকে আজকের দিনে বন্ধ। শুধু আজকের দিনটাতে নয়, আগামী কালও কিছু কিছু ব্রিটিশ দোকানপাট কিন্তু বন্ধ থাকবে। আজকের দিনে রাস্তাঘাটে যে 2-4টে মানুষকে দেখতে পাওয়া যায় তারা ওই আমাদের মতন হয় ইন্ডিয়ান অথবা এশিয়ান লোকজন। আর আজকের দিনে শুধুমাত্র বাংলাদেশি বা এশিয়ান দোকানগুলোই খোলা থাকে। তাই আজকের দিনে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এছাড়া বন্ধুদের সাথে যে পিকনিক করা হবে তারও কোনো উপায় নেই, কারণ দোকানপাট সবই থাকে বন্ধ। দেখতে দেখতে সন্ধ্যে 7টার মতন বেজে গেল। আজকে দেখছি বাইরেটায় এসে চারিদিকটা কিরকম যেন অন্ধকার লাগছে, কারণ অর্ধেকের বেশি ফ্ল্যাটগুলো হয়ে আছে অন্ধকার। অ্যাকচুয়ালি এই সমস্ত ফ্ল্যাটগুলোতে না ম্যাক্সিমামে সব স্টুডেন্টরা থাকে, তো আজকের দিনটাতে সবাই হয়তো সবার বাড়ি চলে গেছে, তাই চারিদিকটা এতটা অন্ধকার। আর আমাদের মতন যারা ফ্যামিলি নিয়ে থাকে ওই সেই কয়েকটা ফ্ল্যাটেতেই দেখছি আলো জ্বলছে। এরপর আমি চলে এলাম রাতের ডিনারটা বানাবার জন্য। ডোনার কাবাব রোলটা বানাবার জন্য একটুখানি বাটার নানের প্রয়োজন পড়ে, তাই প্রথমে বাটার নানটা বানিয়ে নিচ্ছি। আর এই বাটার নানের রেসিপিটা 2 দিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাই আজকে আর দেখালাম না। সাথে লম্বা লম্বা করে বেশ কয়েকটা সবজি কেটে নিয়েছি। ওই একটুখানি পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম আর একটুখানি গাজর ছিল, তো সেগুলোই কেটে নিয়েছি লম্বা লম্বা করে। প্যানেতে সামান্য একটুখানি তেল দিয়ে প্রথমে সবজিগুলোকে সব দিয়ে দিলাম, আর এরপরে উপর থেকে পরিমাণ মতন একটুখানি জাস্ট নুন দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো কিছুই দেবো না। এরপরে এই সবজিগুলোকে সামান্য একটুখানি ওই 5 মিনিটের মতন হালকা করে ভেজে নিয়েছিলাম, কারণ এই সবজিগুলো না বেশি ভেজে ফেললে তখন আর ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে না। এরপরে নান পরোটাগুলোর উপরে সকালবেলা যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম ভেজিটেবলগুলো, আর সবশেষে দিলাম একটুখানি মেয়োনিজ। আর ব্যাস, এবারে এটাকে রোল পাকিয়ে নেব। আর ওই রোল বানাবার জন্য যে পেপারগুলো থাকে সেগুলো তো আমার কাছে নেই, তো তাই জন্য ওই ফয়েল পেপার দিয়ে রোলটাকে মুড়ে নিলাম। আর ব্যাস, ডোনার কাবাব রোল একদম রেডি। আজকে আমি ওই 5খানার মতন কাবাব রোল বানিয়ে নিয়েছিলাম, কারণ এগুলো যথেষ্ট ভারী হয়, ওই একখানা খেয়ে পেট ভরে যাবে। আজকে এগুলোকে রোল বানিয়ে নিয়েছিলাম, না হলে এমনি নান পরোটার উপরে এই সেম প্রসেসে চিকেন আর ভেজিটেবলগুলোকে দিয়ে ডোনার কাবাব বানিয়ে নেওয়া যায়, ওটাও কিন্তু খেতে দারুণ লাগে। দেখতে দেখতে এখানে
রাতও বেশ অনেকটা হয়ে গেছে। তো খাবারগুলো খেতে যাওয়ার আগে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।